হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব শীতকালে বাচ্চাদের জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস কি কি হতে পারে, মানে বেস্ট ময়শ্চারাইজার কি কি হতে পারে এই উইন্টার সিজনের জন্য আপনার বাচ্চার জন্য। তো এই ভিডিওটি কিন্তু কোনো ধরনের পেইড প্রমোশনাল ভিডিও নয়। এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণভাবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর বেস করে তৈরি করা। তো যে প্রোডাক্টসগুলোর কথা বলবো সেগুলো কিন্তু আমি পার্সোনালি আমার বাচ্চাদের জন্য ব্যবহার করে থাকি। এছাড়া আমি কিছু ইনফরমেশন শেয়ার করব যে প্রোডাক্টসগুলো আপনার বাচ্চার জন্য ভালো হতে পারে। তো যে প্রোডাক্টসগুলো আমি কথা বলবো, আমি কিন্তু ওই প্রোডাক্টসগুলোর কোনো রিভিউ করছি না বা কোনো পেইড প্রমোশনাল ভিডিও তৈরি করছি না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি, আমরা যখন বাচ্চাদের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো বা আমরা যখন স্কিন কেয়ার প্রোডাক্টস কিনতে যাব, তখন একটা বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে প্রোডাক্টসই কিনি না কেন, হোক না সেটা বেবি লোশন বা বেবি শ্যাম্পু বা বেবি ফেস ক্রিম বা বেবি ময়শ্চারাইজার অয়েল, ঠিক আছে, তো এগুলো যেন সেফ হয় বাচ্চাদের জন্য। তো অনেক বেবি স্কিন কেয়ার প্রোডাক্টস এর মধ্যে কিন্তু অনেক ক্ষতিকর উপাদান থাকে বা ক্ষতিকর কেমিক্যাল থাকে, যা যদি দীর্ঘদিন ধরে বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চার শরীরের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন লিভার, হার্ট, কিডনি, এমনকি নার্ভাস সিস্টেমের উপরেও কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তো অবশ্যই যখন বাচ্চাদের জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস কিনতে যাবেন, স্পেশালি উইন্টার বেবি স্কিন কেয়ার প্রোডাক্টস কিনতে যাবেন বা বিভিন্ন ময়শ্চারাইজার ক্রিম অথবা লোশন কিনতে যাবেন, অবশ্যই কিন্তু আপনি আগে চিন্তা করে নেবেন এবং দেখে নেবেন যে সেই প্রোডাক্টসটা আপনার বাচ্চার জন্য সেফ হবে কিনা। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এখন আপনার মনে অবশ্যই প্রশ্ন হতে পারে যে কি করে বুঝবো যে এই প্রোডাক্টসটা সেফ কিনা বা এই প্রোডাক্টসটা আদৌ ঠিক আছে কিনা। এই ইনফরমেশনটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। প্রথমেই আপনি যখন উইন্টার সিজনে বাচ্চার জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস কিনতে যাবেন, তখনই কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে যে সেই স্কিন কেয়ার প্রোডাক্টস এর মধ্যে কোনো ধরনের আর্টিফিশিয়াল ফ্র্যাগ্রেন্স রয়েছে কিনা, মানে কোনো আর্টিফিশিয়াল গন্ধ রয়েছে কিনা, কোনো আর্টিফিশিয়াল কালার অ্যাড করা রয়েছে কিনা, মানে কোনো রং অ্যাড করা রয়েছে কিনা। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন। যদি কোনো বেবি ময়শ্চারাইজার বা স্কিন কেয়ার প্রোডাক্টস এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্র্যাগ্রেন্স বা আর্টিফিশিয়াল কালার অ্যাড করা থাকে, অবশ্যই সেটি বাচ্চাদের জন্য সেফ হবে না। কেননা বাচ্চাদের জন্য সবসময় স্মেল ফ্রি অয়েল বলেন বা ময়শ্চারাইজার ক্রিম লোশন বলেন, সেগুলো কিন্তু সেফ। এছাড়াও আপনি যখন বেবিদের স্কিন কেয়ার প্রোডাক্টস কিনতে যাবেন উইন্টার সিজনে বা শীতকালে, তখন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যে সেই প্রোডাক্টসটার মধ্যে ক্ষতিকর কেমিক্যালগুলো অ্যাড করা রয়েছে কিনা। তো ক্ষতিকর কেমিক্যাল অনেক হতে পারে, তার মধ্যে একটি নাম আমি বলে দিচ্ছি, প্যারাবেন। তো দেখে নেবেন যে সেই উইন্টার স্কিন কেয়ার প্রোডাক্টস এর মধ্যে প্যারাবেন জাতীয় কোনো কেমিক্যাল অ্যাড করা রয়েছে কিনা। সেটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, আপনি যে প্রোডাক্টসটা কিনতে যাচ্ছেন সেটা কিন্তু জাস্ট হাতে নিয়ে লেখাগুলো পড়লে কিন্তু আপনি বুঝে যাবেন যে সেটার মধ্যে কোন কোন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা রয়েছে বা কোন কোন উপাদান সেটার মধ্যে অ্যাড করা রয়েছে। তো যদি দেখেন যে প্যারাবেন জাতীয় কোনো কেমিক্যাল অ্যাড করা থাকে, অবশ্যই সেটা বাচ্চার জন্য সেফ হবে না। কেননা প্যারাবেন যদি অ্যাড করা থাকে তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু বাচ্চার জন্য কখনোই সেফ হতে পারে না। প্যারাবেন কিন্তু ক্ষতিকর কেমিক্যাল এবং অনেক বেবি প্রোডাক্টস এর মধ্যে কিন্তু এটি অ্যাড করা থাকে। সেজন্য যখন উইন্টার সিজনে বেবি স্কিন কেয়ার প্রোডাক্টস বা বেবি ময়শ্চারাইজার ক্রিম, লোশন বা শ্যাম্পু বা ফেস ক্রিম যে কোনো কিছু যদি কিনতে চান, অবশ্যই এই লেখাগুলো দেখে কিনবেন যে সেটার মধ্যে স্মেল অ্যাড করা রয়েছে কিনা, কালার অ্যাড করা রয়েছে কিনা বা প্যারাবেন জাতীয় কোনো কেমিক্যাল অ্যাড করা রয়েছে কিনা। এখন আপনি হয়তো ভাবছেন যে বেবি স্কিন কেয়ার প্রোডাক্টস এর মধ্যে উইন্টার সিজনে কোন ইনগ্রেডিয়েন্টস গুলো থাকলে সেটা বেবিদের জন্য ভালো হবে বা সেফ হবে। দেখুন, আপনি যখন বাচ্চাদের জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস কিনতে যাবেন এই উইন্টার সিজনে বা শীতকালে, তখন অবশ্যই দেখে নেবেন যে সেই প্রোডাক্টসটির মধ্যে শিয়া বাটার অ্যাড করা রয়েছে কিনা বা কোকো বাটার অ্যাড করা রয়েছে কিনা, অথবা আমন্ড অ্যাড করা রয়েছে কিনা, অথবা হানি অ্যাড করা রয়েছে কিনা, অথবা গ্লিসারিন অ্যাড করা রয়েছে কিনা। তো যদি সেই ময়শ্চারাইজার গুলোর মধ্যে বা ক্রিম, লোশন, শ্যাম্পু যাই কিনেন না কেন, সেটার মধ্যে যদি এই ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে, তাহলে কিন্তু উইন্টার সিজনে বাচ্চাদের স্কিন কেয়ার প্রোডাক্টস হিসেবে সেগুলো খুবই ভালো। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন বাচ্চাদের জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস কিনতে যাবেন এই শীতকালে, তখন অবশ্যই লেখা দেখে কিনবেন যে সেটার মধ্যে অ্যালোভেরা জেল রয়েছে কিনা। যদি অ্যালোভেরা জেল থাকে তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করবো সেটা কিন্তু উইন্টার সিজনের জন্য নয়, শীতকালের জন্য নয়। অ্যালোভেরা জেল যদি অ্যাড করা থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা সামারের জন্য বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্টস। তো শীতকালে বাচ্চাদের স্কিনটা যেন নিষ্প্রাণ না হয়ে যায়, যেন জেলটা সঠিকভাবে বজায় থাকে, সেই জন্য কিন্তু বাচ্চাদের একটা বেস্ট ময়শ্চারাইজার বা বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু হচ্ছে তেল। বেবি অয়েল মাসাজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য। তো অলরেডি হয়তো আমার আগের ভিডিওগুলো দেখে আপনি জেনেছেন যে শীতকালে কিন্তু বাচ্চাদের তেল মালিশের গুরুত্ব অনেক বেশি এবং এটা কিন্তু বাচ্চাদের সার্বিক বিকাশে খুব হেল্প করে থাকে। তো বাচ্চাদের স্কিন কেয়ার প্রোডাক্টস এর কথা যখন আমি বলতে যাব, তখন অবশ্যই আমি ফার্স্ট প্রায়োরিটি দিব তেলকে, কারণ তেল মালিশের গুরুত্ব কিন্তু অনেক বেশি এবং তেল দিয়ে যখন বাচ্চাদেরকে মালিশ করা হয় দিনে 2 থেকে 3 বার, তখন কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড থাকে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত কিন্তু ময়শ্চারাইজড থাকে।
সুতরাং উইন্টার বেবি স্কিন কেয়ার প্রোডাক্টস এর মধ্যে কিন্তু একটি অন্যতম প্রোডাক্ট হচ্ছে তেল। সেক্ষেত্রে আপনি যে কোনো তেলই চুজ করতে পারেন উইন্টার ময়শ্চারাইজার হিসেবে বাচ্চার জন্য। তবে অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তেলটা আপনি চুজ করছেন সেটা আপনার বাচ্চাকে স্যুট করছে কিনা বা আপনার বাচ্চার জন্য পারফেক্ট কিনা। আর আপনি যদি চান আপনার বাচ্চা ডক্টরের সাথে কথা বলে কোন তেলটা চুজ করবেন সেটা ঠিক করে নেবেন, সেটাও কিন্তু অনেক বেশি সেফ। একটি তেলের কথা আমি বলবো যে তেলটি আপনি বাচ্চার মুখেও ফেস ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারেন, আবার ফুল বডিতেও কিন্তু অয়েল মাসাজ হিসেবে ইউজ করতে পারেন। এবং সেই তেলটা যদি আপনি ইউজ করেন বাচ্চাদের মুখে এবং বডিতে, তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনটাও একটু ব্রাইট হয়, মানে ফর্সা ফর্সা হয়, মানে গায়ের রংটা একটু ব্রাইট হয়। তো সেই তেলটা হচ্ছে পিওর সুইট আমন্ড অয়েল। তো এই পিওর সুইট আমন্ড অয়েল এটা কিন্তু বাচ্চাদের ফেসেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন, আবার কিন্তু ফুল বডিতেও আপনি মালিশ করতে পারছেন। পিওর সুইট আমন্ড অয়েল যখন আপনি বাচ্চার মুখে অ্যাপ্লাই করবেন এবং বাচ্চার ফুল বডিতে অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই কুসুম গরম করে যখন অ্যাপ্লাই করবেন, এটা দেখবেন আপনার বাচ্চার মুখটা কিন্তু বেশ ব্রাইট লাগছে এবং ফুল বডিটা কিন্তু বেশ ময়শ্চারাইজড থাকছে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত কিন্তু বাচ্চা ময়শ্চারাইজড থাকছে। তো উইন্টার বেবি স্কিন কেয়ার প্রোডাক্টস এর মধ্যে আমি যদি বেবি লোশনের কথা বলি তাহলে অনেক ব্র্যান্ডের লোশন রয়েছে, বাট আমি পার্সোনালি আমার বেবিদের জন্য সেটাফিল ইউজ করে থাকি এবং এটা আমার বেবির যে পেডিয়াট্রিশিয়ান রয়েছেন উনি প্রেফার করেছেন এবং একদম আমার বেবি যখন ছোট তখন থেকে আমি সেটাফিলটা ইউজ করছি এবং এই সেটাফিল লোশনটা কিন্তু আমার বেবিদের জন্য খুব পারফেক্টলি স্যুট করেছে এবং এটা আমি পার্সোনালি ইউজ করছি। তো বেবি টু বেবি ভ্যারি করে, এক একজনের এক এক লোশন স্যুট করে, আপনার বাচ্চার কোন লোশন স্যুট করবে সেটা আপনি ভালো বুঝবেন। তো অনেকেই কিন্তু জনসন বেবি লোশন ইউজ করে থাকেন, অনেকে মামা আর্থের বেবি বডি লোশন ইউজ করে থাকেন। তো অনেক ব্র্যান্ডের অনেক বেবি লোশন রয়েছে, আপনি আপনার বাচ্চার জন্য কোন লোশন ইউজ করবেন সেটা কিন্তু আপনার বেবির যে পেডিয়াট্রিশিয়ান রয়েছেন, যে ডক্টর রয়েছেন তার সাথে কথা বলে চুজ করতে পারেন। এছাড়া আপনি যদি পার্সোনালি নিজেই চুজ করতে চান সেক্ষেত্রে আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলোর কথা বললাম বা যে বিষয়গুলো সতর্ক থাকার কথা বললাম সেগুলো মাথায় রেখে যখন বাচ্চার জন্য লোশন কিনতে যাবেন সেগুলো দেখে দেন কিনবেন। এখন বলছি বাচ্চাদের শুষ্ক ত্বক নিয়ে, মানে অনেক বেশি ড্রাই স্কিন থাকলে আপনি কি করবেন। এমন অনেক এরিয়া রয়েছে যেখানে অনেক বেশি ঠান্ডা পড়ে এবং সেই যে অনেক বেশি ঠান্ডা পড়ছে সেই জন্য কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো সেই যে ড্রাইনেস থেকে কিন্তু দেখা যায় পা ফাটা বা স্কিন ফাটা, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে পা ফাটা বা স্কিনের বিভিন্ন অংশ ফেটে যায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। তো অনেক বেশি যদি ড্রাই থাকে স্কিনটা এবং যদি একটু ফেটে যায় সেক্ষেত্রে আপনি ওই ফাটা জায়গাগুলোতে কিন্তু পিওর পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন, কেননা পিওর পেট্রোলিয়াম জেলি কিন্তু স্মেল ফ্রি থাকে এবং এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো এবং সেফ। এবং এটা আপনি বাচ্চার যে অংশগুলো খুব বেশি ফাটা থাকে সেই অংশগুলোতে লাগিয়ে রাখবেন, তাহলে কিন্তু দেখবেন যে বাচ্চার যে অংশগুলো বেশি ফাটা বা অনেক বেশি ড্রাই হয়ে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। উইন্টার সিজনে মানে শীতকালে বাচ্চাদের ঠোঁটের যত্ন নিতে আমরা কি করতে পারি বা ঠোঁটের যে স্কিন কেয়ার প্রোডাক্টস রয়েছে তার জন্য আমরা কোন প্রোডাক্টসটা চুজ করতে পারি। দেখুন অনেক কিন্তু লিপ বাম রয়েছে, বাট বেবি লিপ বাম যেগুলো সেগুলো আপনি বাচ্চার জন্য চুজ করতে পারেন। এছাড়া মামা আর্থের বেবি লিপ বামটাও কিন্তু খুব ভালো। তবে আমি পার্সোনালি আমার বাবুদের জন্য কোনো লিপ বাম ইউজ করি না, বাট আপনার বাবুর যদি লিপটা খুব বেশি ড্রাই থাকে, ঠোঁটটা যদি খুব বেশি ড্রাই থাকে সেক্ষেত্রে ঠোঁটের একটু কেয়ার নিতে হবে। ঠোঁটের যত্নের জন্য আপনি লিপ বাম ইউজ করতে পারেন, অবশ্যই সেটা বেবি লিপ বাম হতে হবে। তো যখন বাবুদের জন্য বেবি লিপ বাম কিনবেন অবশ্যই দেখে নেবেন যে সেটা এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা। এটা কিন্তু অন্যান্য যে ময়শ্চারাইজার গুলো রয়েছে সেটা বেবি অয়েল হতে পারে বা বেবিদের শ্যাম্পু হতে পারে, লোশন হতে পারে, ফেস ক্রিম হতে পারে। তো যে প্রোডাক্টটি কিনেন না কেন অবশ্যই কিন্তু দেখে নেবেন যে সেটার এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা। তো উইন্টার বেবি স্কিন কেয়ার প্রোডাক্টস হিসেবে অনেকগুলো প্রোডাক্টসের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও বাচ্চাদের স্কিন কেয়ার প্রোডাক্টস কেনার সময় কি কি বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং কি কি বিষয় দেখে নিতে হবে সে সম্পর্কেও অনেক ইনফরমেশন দিলাম। তো সবসময় কিন্তু শীতকালে বাচ্চাদের জন্য বেস্ট ময়শ্চারাইজার হিসেবে আমি ফার্স্ট প্রায়োরিটি দিই তেলটাকে। তো আপনার কাছে কি মনে হয় তেলটা কি ফার্স্ট প্রায়োরিটি হতে পারে বাচ্চাদের জন্য এই উইন্টার সিজনে? আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।